আসসালামু আলাইকুম। নবম দশম অথবা এসএসসির শিক্ষার্থীরা এই মুহূর্তে সবাই যে যার বার্ষিক পরীক্ষা অথবা এসএসসির প্রস্তুতির জন্য প্রস্তুত হচ্ছ। তোমাদের এই প্রস্তুতিতে কিছুটা সহায়তা করার জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে সূচক ও লগারিদম এর কিছু নৈবেত্তিক প্রশ্ন নিয়ে। তো চলো ভিডিওটা দেখি, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এইসব ছোটোখাটো প্রশ্নগুলো তোমরা কিন্তু পারো, কিন্তু পরীক্ষার সময় হয় কি একটু তাড়াহুড়ার কারণে আমরা ভুল করে ফেলি। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে 3p+1 ইকুয়ালস টু 81 হলে পি এর মান কত। তো এটা আমরা মুখে মুখেও করতে পারি বা আমরা একটু করি, কারণ অনেক সময় 2 মার্কসের প্রশ্ন এগুলো থেকে থাকে। তো একটা হচ্ছে 3p+1 ইকুয়ালস টু 81। তো এইটাকে আমরা খুব সহজে, যারা অঙ্ক ভালো প্রস্তুতি আছে তারা কিন্তু ডাইরেক্ট 3p+1 ইকুয়ালস টু 4 লিখে ফেলবো। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে 81কে আমরা লিখতে পারি 3^4। তো এখানে যদি 3^4 হয়, আমরা জানি যে এখানে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো কিন্তু সমান হয়ে যাবে, অর্থাৎ 3p+1 ইকুয়ালস টু 4। বা আমরা লিখতে পারি 3p ইকুয়ালস টু 4-এর থেকে 1 বাদ দিলে 3, সুতরাং p সমান হচ্ছে 1। আমরা খুব দ্রুত সংক্ষেপে করার চেষ্টা করব, উত্তর হচ্ছে 1। আর আমরা যদি এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি প্র্যাকটিস না করতে পারি, পুরো অঙ্ক করতে যদি যাই তাহলে কিন্তু একটা অঙ্ক করতে গিয়ে আমাদের সময় চলে যাবে। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। পরের অঙ্কটা দেখি। এখানে লেখা আছে a⁻⁻1 প্লাস b⁻⁻1 টু দি পাওয়ার -1। আচ্ছা, পুরো বিষয়টার উপর একটা ইনভার্স আসছে। আমরা প্রথমে যে কাজটা করতে পারি, a⁻⁻1কে ডাইরেক্ট লিখে ফেলতে পারি a/a² প্লাস এখানে b⁻⁻2কে আমরা লিখতে পারি 1/b², আর পুরোটার উপরে কি আছে? -1। আচ্ছা, এইটাকে আমরা সহজেই লিখতে পারি। কি লিখতে পারি? এখানে আছে লসাগু কি হবে? a² ইন্টু b²। এখানে আসতেছে b² প্লাস a², তার উপরে আছে কি -1। সুতরাং সহজে আমরা যদি এটাকে উল্টে দিই তাহলে উত্তর হবে কি a² b² ডিভাইডেড a² প্লাস b²। আমরা দেখি কোথায় আছে এটা। এই যে ঘ নাম্বার, a² b² ডিভাইডেড a² প্লাস b²। তো এই ধরনের অবজেক্টিভ অঙ্ক যখনই আমরা করব, আমরা অবশ্যই পুরো অঙ্ক খাতায় প্র্যাকটিস করার চেষ্টা করব না, কারণ একটা করতে গিয়ে আমাদের অঙ্কটা হয়তো বা হবে কিন্তু 5টা অঙ্কের সময় নষ্ট হবে। তো চলো আমরা পরেরটা দেখি। আচ্ছা, এই জায়গাটাতে আমরা কি করতে পারি? এখানে লেখা আছে 2m+4 মাইনাস 4 ইন্টু 2m+1, আর নিচে কি আছে? 2m+2 ভাগ 2। আচ্ছা, এইটাকে আমরা সংক্ষেপে করে ফেলতে পারি। সেটা কিভাবে? এখানে যেটা আছে 2m আর +4 যেহেতু আছে, আমরা জানি যে পাওয়ার, আমরা এভাবে যদি লিখি যে আমরা জানি যে a⁻m+1 যদি হয় আমরা কিন্তু সহজেই লিখতে পারি a⁻m ইন্টু a⁻n। তো এটার ক্ষেত্রে একই জিনিস, আমরা লিখতে পারি 2^4 ইন্টু 2m ইন্টু 2^4। আচ্ছা, মাইনাস এখানে আছে 4কে আমরা লিখতে পারি 2², তাই তো? এছাড়া আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি 2m ইন্টু 2^1 ডিভাইডেড। ফাইনালি এখানে কি পাচ্ছি আমরা? আমরা এখানে একটা সহজ কাজ করতে পারি, এক লাইনে কাজটা করব। এখানে আছে 2m, তারপরে কি আছে? এখানে +2 আছে, আর যেহেতু ভাগ আছে, ভাগ হলে কি হয়? পাওয়ার পর এখানে বিয়োগ হবে, অর্থাৎ +2 -1। এটা আমরা লিখলাম। আচ্ছা, তারপরে আমরা এই জায়গাটাতে কি করতে পারি? এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 2m কমন নেই তাহলে এখানে থাকতেছে কত? 2^4 মানে হচ্ছে 2 × 4, 4 × 8, 8 × 16, 2 × 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, 8 × 16 মাইনাস 2² মানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে কত? 2^1 মানে 2, 4 আর 2 যদি গুণ করি কত হবে? 4 × 8। এটা আমরা রাখলাম এইখানে। আর এখানে আছে হচ্ছে কত লিখতে পারি? 2m ইন্টু 2^1। তো 2m কাটা, আর এখানে 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে 8, নিচে হচ্ছে 2, কাটাকাটি করলে 4। তার মানে আমাদের উত্তর হচ্ছে 4। এই যে ঘ নাম্বার
উত্তর হচ্ছে 4। সহজে আমরা করে ফেললাম। এই অঙ্কগুলো আমাদের এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে মুখে মুখে 2-3 লাইন একসাথে করে ফেলতে পারি, এছাড়া আমরা সহজে অঙ্কগুলো দ্রুত করতে পারবো না। এই অঙ্কটা তুলনামূলক একটু ইন্টারেস্টিং। আমরা যদি এভাবে করার চেষ্টা করি, এখানে প্রথমে দেওয়া আছে 1 মাইনাস ইন্টু 1 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস 1 ভাগ এ মাইনাস 1 ডিভাইডেড এ হোল টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা, প্রথমে আমরা একটু ধাপে ধাপে করি। প্রথমে 1 আসছে, 1-এর মতন থাকুক, আর এই জায়গাটাতে যদি আমরা লসাগু এ নেই তাহলে আসতেছে এ মাইনাস 1, তার উপর হচ্ছে ইনভার্স 1 ভাগ, তারপরে কি আছে এ মাইনাস 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমরা যদি এইভাবে লিখি 1 মাইনাস, যেহেতু ইনভার্স আছে তার মানে এ উপরে চলে গেল আর এ মাইনাস 1 নিচে চলে আসলো, এরপরে ভাগ, ইনভার্স যেহেতু আছে সুতরাং এ উপরে চলে গেল, নিচে এ মাইনাস 1 চলে আসলো। এখন আমরা যদি এইভাবে লক্ষ্য করি যে 1 মাইনাস এ এ এ ডিভাইডেড এ মাইনাস 1, এই ভাগের জায়গায় যদি আমরা গুণ দিই তাহলে পরবর্তী ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ উপরে চলে গেল এ মাইনাস 1, নিচে চলে আসলো এ, তাহলে এ মাইনাস 1 কাটা, এ আর এ কাটা, তাহলে কত পাচ্ছি আমরা এখানে 1 মাইনাস এই পুরোটা কাটাকাটি করার পরে পাচ্ছি 1, তার মানে একের থেকে একবার দিলে 0। আমাদের উত্তর কত? এই যে খ নাম্বারটা 0। তো এরকম কিছু বিষয় আছে যে দেখেই আমরা ঘাবড়ানো যাবে না। তো আমরা করে ফেললাম, এখন আমরা পরেরটা করি। পরের অঙ্কটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে log x to 25 equals to 2 হলে x এর মান কত? আচ্ছা, একটা সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে log, এখানে যদি এইরকম থাকে যে a তারপরে যদি m থাকে ইকুয়ালস টু, সাপোজ ধরলাম x যদি থাকে, তো নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m হয়ে যাবে। তাহলে এখানেও একই জিনিস যে x স্কোয়ার হয়ে যাবে, আমাদের সামনে 25 হবে। তো এখন আমরা এটাকে কি করতে পারি, x স্কোয়ার যেমন আছে থাকুক, আর এদিকে 25কে লিখতে পারি কি 5 স্কোয়ার। তো আমরা সবাই জানি যে পাওয়ার যদি একই হয় তাহলে ভিত্তিগুলো কি হবে, সমান হয়ে যাবে। সুতরাং x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু হবে হচ্ছে 5। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে লেখা আছে 2.329 এর সাধারণ লগারিদমের অংশক কত? আচ্ছা, এই অংশকটা কি? আমরা জানি যে একটা ভগ্নাংশের অথবা দশমিক ভগ্নাংশের দুইটা পার্ট থাকে। সাপোজ আমরা যদি এইভাবে লিখি 5.16, এখানে এই 5 হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় পূর্ণক, আর এটা হচ্ছে অংশক। তো আমরা যদি 2.329কে লগারিদম করি, অর্থাৎ আমরা যদি লগে ক্লিক করে 2.329 দ্বারা ক্যালকুলেটরে ক্লিক করি একটা মান আসবে, অথবা লগে ক্লিক করে 2.329 ক্লিক করলেও একটা মান আসবে, যেভাবেই যেই ক্যালকুলেটর হোক না কেন একটা মান আসবে। আচ্ছা, আমরা মানটা একটু আনি। এই যে আমি ক্যালকুলেটরের মাধ্যমে লগ 2.329 করলাম, করার পরে আমরা কিন্তু একটা মান পাইছি, সেটা কি, সেটা হচ্ছে 0.367169, বিশাল একটা মান পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 অংশ পর্যন্ত নিচ্ছে, অর্থাৎ দশমিকের পরে 3টা ঘর পর্যন্ত নিচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি এটা কত, এটা হচ্ছে গিয়ে 0.367, অর্থাৎ এটার উত্তর হলো 0.367। তো আশা করি অঙ্কগুলো আমরা বুঝতে পেরেছি। আজকে আমরা মোটামুটি 8-9টা অঙ্ক করব, ছোটোখাটো, হোপফুলি এগুলো তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটি হলো একটি সংখ্যাকে a ইন্টু 10⁻n আকারে লেখার জন্য কোন শর্তটি ঠিক, বা শর্ত কোনটি। আচ্ছা, এর মান কি হতে হবে যদি আমরা এই আকারে প্রকাশ করতে চাই? তো ফার্স্ট অফ অল হচ্ছে কি, এটা একটা ধনাত্মক সংখ্যা বোঝাই যাচ্ছে, যেহেতু কোনো মাইনাস চিহ্ন আগে দেয়া নেই। আচ্ছা, এখানে প্রথমে কয়ে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 1 হতে এ বড় হবে এবং 10-এর থেকে ছোট হবে, কিন্তু
এমনও তো হতে পারে এর মান 1, এর মান যদি 1 হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারি 1 ইন্টু 10⁻n। সুতরাং এর মান 1-এর থেকে যে বড় হতে হবে বা 10-এর থেকে ছোট হতে হবে এমন কোনো কথা নাই, এর মান 1-এর সমানও হতে পারে, সুতরাং কয়েকটা বাদ। এরপরে কি আছে যে এর মান 1-এর সমান অথবা 1-এর থেকে বড়, অবশ্যই 1-এর থেকে বড় হবে কারণ এটা একটা ধনাত্মক সংখ্যা। আবার একটা ব্যাপার হচ্ছে গিয়ে এর মান 10-এর থেকে ছোট হতে হবে। 10-এর থেকে ছোট কেন, 10-এর সমান হলেও তো কোনো সমস্যা নাই, সুতরাং এইটার কারণে এই অংশটাও হচ্ছে না। আচ্ছা, এরপরে দেওয়া আছে কি এর মান 1-এর সমান হবে অথবা 1-এর থেকে বড় হবে, এছাড়া এর মান 10-এর সমান হবে অথবা 10 থেকে ছোট হবে। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা সহজে অঙ্কটা করে ফেললাম। আমরা যদি পাঠ্য বই ঠিক মতন পড়ি তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজে করতে পারবো। সেটা হলো এখানে লেখা আছে নিচের কোন শর্ত অনুসারে log a ইকুয়ালস টু 1 সঠিক হবে। আচ্ছা, লক্ষ্য করি এখানে অবশ্যই a শূন্য হতে বড় হতে হবে এবং a নট ইকুয়ালস টু 1 হতে হবে। নট ইকুয়ালস টু 1 যদি হয়, যদি a ইকুয়ালস টু 1 হয় তাহলে কি হতো, আমরা জানি যে log a 1 সমান সমান কিন্তু 0, কিন্তু log a এবং a সমান সমান হচ্ছে 1, তাই তো? সুতরাং আমাদের অবশ্যই এটা কি হবে, 0 থেকে a বড় হবে এবং নট ইকুয়ালস টু 1 হবে। এরপরের অঙ্কটা দেখি, আমরা আরও দুটো অঙ্ক করব। সেটা হচ্ছে এখানে লেখা আছে 9⁻⁻5 ভাগ 3⁻⁻11 টু দি পাওয়ার -1 সমান কত? এখানে আমরা যদি এভাবে করি যে 9-5 ভাগ 3⁻⁻11 টু দি পাওয়ার -1, এটাকে আমরা এখন লিখতে পারি 1 ডিভাইডেড 9⁵ ভাগ 1 ডিভাইডেড 3⁻11, তার উপরে ইনভার্স -1। এখন আমাদের কাজটা কি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এরকম যে এখানে আমরা 1 আর 3কে 9কে লিখতে পারি কি 3 স্কোয়ার, আর এখানে তাহলে ইন্টু 5 ভাগ এখানে হচ্ছে 1/311, ওকে, আর তার উপরে ইনভার্স 1। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে 1 আর এখানে আসছে 3⁻10, যেহেতু ভাগ আছে সুতরাং এখানে 3⁻11 তার উপরে ইনভার্স 1, ওকে। এরপরে আমরা কি লিখতে পারি 1, এখানে ভাগ হলে কি হয়, ভিত্তি একই থাকলে পাওয়ারে বিয়োগ হয়, তার মানে 3 10 -11 আর তার উপরে হোল -1। তো এখানে আমরা কত পাচ্ছি, 1 10-এর থেকে -11 করলে হচ্ছে -1, অর্থাৎ 3 -1 তার উপরে ইনভার্স -1, ওকে। এখন ইনভার্স থাকার কারণে উল্টে গেল, অর্থাৎ 3 -1 হলো, আর এটাকে আমরা কি লিখতে পারি 1/3, তাহলে উত্তর হচ্ছে 1/3। আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম। আজকের শেষ অংশটুকু আমরা যদি লক্ষ্য করি, এখানে লেখা আছে লগ এখানে √5 তারপর 3√5 ইকুয়ালস টু হট। আচ্ছা, হটের জায়গায় আমরা মনে মনে এক্স ধরলাম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি √5 টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে 3√5, ওকে। সূত্রটা কোনটা, সূত্রটা হচ্ছে লগ, এখানে যদি m থাকে আর এখানে যদি x থাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m। আচ্ছা, এখন এখানে যদি আমরা রুটকে উঠিয়ে দিই তাহলে লিখতে পারি 5x ডিভাইডেড 2,
আর এখানে যদি রুটকে উঠিয়ে দিই তাহলে লিখতে পারি 5/1/3। তো আমরা জানি যদি ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারে সমান হয়, অর্থাৎ এক্স ডিভাইডেড 2 ইকুয়ালস টু 1/3। তো আমরা এটাকে কি করতে পারি, এক্স সমান লিখতে পারি 2/3, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 2/3। তো এরকম ছোটোখাটো বিষয়গুলো আছে, আমরা যদি একটু মনোযোগ সহকারে করি পরীক্ষার সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো তোমাদের অনেক ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে। বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা হোমওয়ার্ক মেথে আলোচনা করে থাকি পরীক্ষার্থীদের জন্য। তো সামনে আরও বেশ কিছু ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।